শামীম, শামীম, এই শামীম, আমার চা কই? এই যে তোর গরম গরম। কি রে ভাই, এত বেলা পর্যন্ত কেউ ঘুমায়? হ্যাঁ, কোনো ভদ্র মানুষ ঘুমায়? আমাকে দেখে সে, আমি সেই কখন সকাল 10টা বাজে ঘুম থেকে উঠে হাজির। কি রে ভাই, রাগ করলি? না, এমনি মজা করে বলছি। আচ্ছা শোন না, আজকে তো 12 তারিখ। ভাইয়া বলছে অফিসের একটা জরুরি মিটিং তোকে সাথে করে নিয়ে যেতে। ভাইয়া চায় না কোম্পানির এই জরুরি মিটিং তোকে ছাড়া হোক। বুঝলাম না, এই কোম্পানির লেনদেনের মধ্যে আমার কি? মানে ভাইয়াকে আমি কতবার বোঝানোর চেষ্টা করছি যে এইসব ব্যবসা বাণিজ্যের মধ্যে আমি নাই, এগুলো আমার ভালো লাগে না। আই লাভ মাই লাইফ, আই এম এনজয়িং মাই লাইফ। আমার এই বিন্দাস লাইফটা ভালো লাগে, আর এটা তোদের ভালো লাগতেছে না। আমার কেন ব্যবসা বাণিজ্যে যাইতে হবে ভাই? আমার এটা বুঝা। তুই তোর জীবনটাকে ভালোবাস কি না বাস, এটা আমারও শুনে তো লাভ নাই ভাই। ভাইয়া তোরে যাইতে বলছে মানে যাইতে হবে, লাগলে তোরে ধরে বাইন্ধা নিয়ে যেতে বলছে। আমি যাবো না। তুই যাবি? না যাবো না। যাবি? না যাবো না। দেখ ভাই, তুই যাবি? না যাবো না। যাবি ভাই? না যাবো না। তুই যাবি? না, সর, যাবো না ভাই। না লোক, তুই যাবি না? শোন না, তুই যাবি ভাই, প্লিজ তুই যাবি ভাই, প্লিজ একবার তাকা আমার দিকে। ওঠ, প্লিজ ভাই, ওঠ না। যাইতেছি, সর। প্রমিস? আরে সর, যাবো, সর, যাইতেছি, সর। বাইরে যা। আচ্ছা আমি রেডি হইতেছি, তুই তাড়াতাড়ি রেডি হ। ওঠ ভাই, ওঠ না। এগুলো কারো ভালো লাগে? Someone new, they can't keep their eyes off you. কি রে, হলো তোর? চল, আমি রেডি। কি রে, অফিসের একটা মিটিং এ তুই এইভাবে যাবি? এগুলো কি পরছিস? কি পরছি মানে? শার্ট পরছি, প্যান্ট পরছি, এই যে ঘড়ি পরতেছি, আর কি পরবো? আরে বাবা, সেটা তো আমি দেখতেই পারতেছি, কিন্তু অফিসের একটা জরুরি মিটিং, সেখানে একটু ভালো পোশাক পরবি না? এই, তুই কি এই বাসায় নতুন আসছস? মানে এই যে দেখ, এই বুতামটা কখনো লাগে না, লাগাইছি কিন্তু আজকে। তুই আমার রুম দেখ, আমি তো এমনই ভাই। তুই যাবি আমার সাথে? এইভাবে আমি যাইতে পারলে চল আমার সাথে, নাইলে আমি গেলাম রাজীব মামা। না 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 না, চল। হ্যাঁ ঠিক আছে, চল। চল বাপ, চল। খালি রাগ করে। স্যার, ঢাকা শহরে যেরকম ট্রাফিক জ্যাম, মানে এখানে কাউকে কথা দিয়ে কথা রাখা সিম্পলি ইম্পসিবল। ইট ইজ নট পসিবল স্যার। শফিক সাহেব, আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না। মানে স্যার, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের ম্যাডাম, মানে আমার ম্যাডাম খুব তাড়াতাড়ি চলে আসবেন, ভেরি সুন। ওই তো ও ম্যাডাম চলে এসেছে, ম্যাডাম। সরি গাইস, আমি মনে হয় একটু বেশি লেট করে ফেললাম। না, ইটস ওকে। আলাপ করিয়ে দিই, ইরা। ও হচ্ছে আমার ছোট ভাই, আপন ছোট ভাই নাহিদ। হ্যালো। আমাদের কোম্পানির ওয়ান অফ দ্য ডিরেক্টর। আর ও হচ্ছে আমার কাজিন শামীম। শামীম, নাহিদ, ও হচ্ছে ইরা, গফুর আঙ্কেলের মেয়ে। তা ইরা, তুমি তো আসলে জানো যে তোমার বাবা গফুর আঙ্কেল আর আমার বাবা খুব ভালো বন্ধু ছিলেন, খুব চাইল্ডহুড ফ্রেন্ড। তো
তো আজকে আমরা দুই কোম্পানির মধ্যে যে চুক্তিটা করবো এটা কিন্তু আসলে আমার বাবার খুব ইচ্ছে ছিল। জি ভাইয়া, বাবা আমাকে বলেছেন। আমাদের ম্যাডাম কিন্তু বস হিসেবে দারুণ। ম্যাডাম একটু রাগী, কিন্তু ম্যাডামের মনটা খুব ভালো। শফিক সাহেব, ঠিক আছে ইরা, আমরা তাহলে চুক্তিটা সাইন করে ফেলি। শিওর স্যার, শিওর স্যার। আচ্ছা ইরা, আমি একটা কথা বলতে চাই। জি। সেটা হচ্ছে বাবা মারা যাওয়ার পর থেকে তো আমাদের কোম্পানিটা আমি দেখাশোনা করছি। হ্যাঁ, বিভিন্ন প্রজেক্টে নাহিদ আমাকে বেশ কোঅপারেট করে। তো তোমাদের কোম্পানির সাথে আমাদের যে চুক্তিটা হবে, তা আমি চাই এই প্রজেক্টটা আমাদের পক্ষ থেকে নাহিদ সাইন করুক। নাহিদ, হ্যাঁ ভাইয়া, শিওর, নো প্রবলেম। ভাইয়া এগুলোর মধ্যে আমাকে কেন জড়াচ্ছ? না, এই প্রজেক্টটা তুই দেখবি, তাই প্লিজ। আঙ্কেল কেমন আছে এখন? বাবা এই তো আছে মোটামুটি, শরীরটা বেশ একটা ভালো না। আমার সাথে অনেকদিন দেখা হয় না, সেদিন কথা হয়েছিল, এর মধ্যে একদিন যাবো, দেখা করে আসবো। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, অবশ্যই। আপনার কথা তো অনেক প্রশংসা করে, এনি টাইম আসবেন আপনি। অনেক স্নেহ করে আমাকে। শফিক সাহেব, আপনি একটু তাহলে দেখে নেন, আর একটা কপি একটু কাইন্ডলি মেল করে দিতে হবে। নাহিদ, আপনি এখন কোন কোন প্রজেক্ট করছেন? আমি এই মুহূর্তে কোনো প্রজেক্টই করছি না। আসলে হয়েছে কি ইরা, ও লাস্ট ইয়ারে এমবিএ কমপ্লিট করলো, এরপর ওর নিজের একটা রিসার্চ নিয়ে সময় দিয়েছে, আর আমাকে মাঝে মাঝে সময় দেয়। এক্সকিউজ মি শামীম, তুই শফিক সাহেবের নাম্বারটা নিয়ে রাখিস, ওনার সাথে যোগাযোগ রাখবি। হ্যাঁ হ্যাঁ, আমি বাবা, বাবা, এখন কেমন লাগছে তোমার? আজ অনেকটা বেটার মা। মারে, কাজটা কি হলো? হ্যাঁ বাবা, কাজটা হয়েছে। এই যে স্যার, আপনার জন্য ফাইল নিয়ে এসেছি, ফাইলগুলো দেখেন স্যার। আশাদার আমার অনেক দিনের ইচ্ছে ছিল এটা। যাই হোক, ওর অবর্তমানে তামজিদ সব কিছু ভালোভাবে গুছিয়ে নিয়েছে। আর তোর অনেক কষ্ট হচ্ছে, তাই না মা? বাবা, কি যে বলো না তুমি। তুমি শুধু নিজের ওষুধগুলো ঠিক মতো খাও আর নিজের খেয়াল রেখো, আর কোনো কিছু নিয়ে তোমার টেনশন করতে হবে না। স্যার, ম্যাডাম কিন্তু কাজে কর্মে খুবই ভালো। মানে এত কম বয়সে উনি যেরকম পরিশ্রম করেন, আর ওনার যেরকম লিডারশিপ কোয়ালিটি, আমি তো একেবারে মুগ্ধ। আমাদের ম্যাডাম একেবারে অল রাউন্ডার। তোরও একটু বিশ্রাম নেওয়া দরকার মা। তোর উপরে তো কম স্টেজ যাচ্ছে না। বাবা, আমি তোমার মেয়ে না? তোমার এত কিছু ভাবতে হবে না। তুমি শুধু নিজের খেয়াল রাখো আর তাড়াতাড়ি সুস্থ হও, তাহলেই হবে। ঠিক আছে? স্যার, আপনি ম্যাডামকে নিয়ে একদম দুশ্চিন্তা করবেন না। আমার তো মনে হয় ম্যাডামের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। উনি কাজে কর্মে অসাধারণ। আপনি শুধু স্যার আপনার নিজের শরীরের যত্ন নেবেন। এই নিয়ামত, তোমার উপর কিন্তু আমাদের অনেক আশা। তুমি ঠিক মতো স্যারের যত্ন নিবা, স্যারের দেখভাল করবা, ঠিক আছে? স্যার, আমি এখন আসি। দেখছিস নিয়ামত,
আমার মেয়েটা একদম ওর মার মতো হয়েছে, খুবই ধৈর্যশীল। জি স্যার, ইরাপা আসলে একটা লক্ষ্মী একটা মাইয়া, সব কাজ অনেক মনোযোগ দিয়া করে। দেখতে হবে না কার মেয়ে। New York, amp up the glam. Available at Herland stores. হ্যালো, হ্যালো দোস্ত, কেমন আছিস? ভালো। তুই এত রাতে? দোস্ত, 15 তারিখে আমার বার্থডে, তোকে কিন্তু থাকতেই হবে। আর তোকে কিন্তু আমি রোহানের সাথে পরিচয় করিয়ে দিব। রোহানটাকে? রোহান আমার ফিয়ন্সে দোস্ত, অনেক ভালো আর ভদ্র একটা ছেলে। আই জাস্ট লাভ হিম। আচ্ছা ঠিক আছে, আসবো। আচ্ছা দোস্ত, গুড নাইট, বাই। ওকে বাই, গুড নাইট। ফোন ধরে না, কেমনটা লাগে। হ্যাঁ, তোর কি? আসসালামু আলাইকুম স্যার। নাহিদ স্যার, ভালো আছেন স্যার? আমাকে চিনতে পেরেছেন? আমি শফিক, ইরা ম্যাডামের ম্যানেজার। চিনতে পারবো না কেন? আপনি এখানে কি করেন? না মানে আমি আর ম্যাডাম এদিক দিয়ে যাচ্ছিলাম। না মানে হয়েছে কি, আপনি এই লোকজনের মাঝখানে কি করতেছেন? আপনি কোনো ঝামেলায় পড়েছেন কিনা এটা দেখতে আসলাম। হ্যাঁ? আপনাকে তো অনেক মিস করি, অনেকদিন দেখা হয় না আপনার সাথে। কি বলছেন এগুলো? কালকে তো দেখালো মিটিং এ, আপনাকে আমি ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, আপনি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেননি। আপনার ম্যাডাম কি এখানে? না না না, ম্যাডাম এখানে না, ম্যাডাম এখানে। আরে আপনার ম্যাডাম তো এখানে, দেখলাম তো আপনারা একসাথেই আসলেন। যান আপনার ম্যাডামকে নিয়ে আসেন। স্যার স্যার যান স্যার, আমি যান আসছি। ম্যাডামকে নিয়ে আসেন, যান। ফোন দিতে থাক ভাইয়া। স্যার, ম্যাডাম। ইরা, কেমন আছেন আপনি? ভালো, আপনি? আসলে আমি না একটু প্রবলেমে পড়ে গেছি, আমার একটা হেল্প দরকার ছিল, আপনি কি একটু করতে পারবেন? আমার কিছু টাকার দরকার। হ্যাঁ। আসলে কিছু না, অনেক টাকারই দরকার, আমার কাছে যা ছিল তা দিয়ে কিছু হয়নি, সো যদি হেল্পটা করতে পারতেন। হ্যাঁ শিওর, ওয়েট। এনএম কার্ড কার্ড? কত লাগে? কার্ডে টাকা আছে? ম্যাডামের কার্ড, টাকার কোনো অভাব হবে না। অলরাইট। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি কি জানতে পারি টাকাটা কি কারণে প্রয়োজন? ওয়েল, আমরা সবাই মিলে পিকনিক করব ভাবছি, তাই আপনার কাছ থেকে চাঁদা তুললাম। পিকনিক? নাহিদ, কি অবস্থা এদিকে? আরে ভাইয়া, ইরা- আমি ওনার কাছ থেকে কিছু টাকা নিয়েছি, আমার কাছে যা ছিল তাতে আসলে হয়নি, তুমি তো ওনার কাছ থেকে বুঝে নিও, আর ওটা ফেরত দিও। হ্যাঁ, আমি দেখতেছি এদিকে। ইরা শোনেন, আপনি না সবসময় শাড়ি পরবেন, শাড়িতে বাঙালি মেয়েদের ভালো লাগে। আসলে হয়েছে কি, আমার কাজিন সিস্টার অসুস্থ হয়ে পড়েছে, ইমার্জেন্সি অপারেশন করতে হবে, তো আমাকেও মানে আসতে একটু দেরি হয়ে গেল আমার। তুমি ওকে হেল্প করেছো, থ্যাংক ইউ সো মাচ। আর ওর কথায় প্লিজ তুমি কিছু মনে করো না, ও একটু এমনই। না না ভাইয়া, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তোমার যে হেল্পটা করছো আমি তোমাকে এটা অ্যাডজাস্ট করে দেবো। ইটস ওকে ভাইয়া, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, ঠিক আছে, আসি, বাই। ওকে ওকে বাই। আমি তোমাকে এগিয়ে দিই, চলো না, না, এসো। it's okay. আরে এসো।
ম্যাডাম আমি আসতে পারি? ম্যাডাম কে যেন আপনার জন্য অফিসে একটা খাম রেখে গেছে। আচ্ছা আপনি আসেন। তোমার মনে রেখে মন নতুন গল্প সাজাই, অচেনা মুহূর্তের আলোয় তোমায় নিজের করে চাই। মিঠে মায়ায় মনে কাকা চেনা পথের বাঁকে, তুমি আমার মনের আবদার, থাকলে পাশে আর কি লাগে। ভালোবেসে আমি ডুবে ভাসি হায় আদর মাখা নরম হাওয়ায়, জুড়ে আছো তুমি হাজার বাহানায়, প্রেমের আলো হয়ে মনেরই জানালায়। তোমার হাসির সুর আমার হৃদয় পুরে তোমারই রোদন, মন মিলে উড়ব দুজন প্রেমের টানা এঁকে। তোমার বুকে আমার মরণ হোক না জীবন শেষে, ভালোবেসে আমি ডুবি ভাসি বাবা হায় আমি অফিসে যাচ্ছি। তোর মাখা। নিয়ামত, বাবার খেয়াল রেখো, আর দুপুরে বাবার খাবারটা টাইমলি দিয়ে দিও কিন্তু। দুপুরে যে ওষুধগুলো আছে ওগুলো আমি ড্রয়ারে আলাদা করে রেখে দিয়েছি, একটার পর একটা ঠিক মতো দিয়ে দিবে সময় মতো, ঠিক আছে? বাবা আসি তাহলে। হ্যাঁ মা, তুই সাবধানে যাস। হ্যাঁ, ঠিক আছে। নিয়ামত, আজকে আমার মেয়েটাকে খুব সুন্দর লাগছিল, তাই না রে? একদম পরীর মতো, কি বলিস? আমার কাছে মনে হইতাছে আপামনি কোনো খুশির খবর পাইছে। খুশির খবর না রে বোকা, তুই বুঝবি না এসব। ও স্যার, আমি ছোট মানুষ, আমি একটু কম বুঝি। প্রেমের আলো হয়ে মনেরই জানালায়। প্লিজ বসেন। জি আপা। আপনাকে শাড়িতে কিন্তু বেশ সুন্দর লাগছে। শাড়িটা আপনার কথাতেই পড়েছে, খুশি হয়েছে? বাহ, নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে। কেন? এমনি। আমার মনে হয় আপনি চা খুব বেশি একটা পছন্দ করেন না, মানে চায় অভ্যস্ত, রাইট? তাই এখানে ডাকলাম, এখানে কফিটা ভালো, ট্রাই করে দেখতে। আচ্ছা, আপনি কার্ডটা আমার অফিসে দিয়ে দিলেন কেন? অফিসে যদি না পাঠাতাম তাহলে কি করে বুঝতাম যে আপনি আমার দাওয়াতে আসলেন নাকি এটিএম কার্ডের তাগিদে? আপনি কিন্তু ভালোই দুষ্ট আছেন। পৃথিবীতে ভালো মানুষের সংখ্যার থেকে দুষ্ট মানুষের সংখ্যাই বেশি, তাই চিন্তা করলাম
অল্প লোকের দলে থেকে কি লাভ, থাকলে ভারী লোকের দলেই থাকি। আপনি কিন্তু ভালো মজা করতে পারেন। সারাদিন যদি অফিসার মিটিং নিয়ে থাকেন, বাস্তব জীবন তো মজার লাগবে। কেন, আপনার মতো ছন্ন ছাড়া জীবন থাকলে কি জীবনটাকে উপভোগ করা যায়? বিষয়টা ঠিক ছন্ন ছাড়া না। আপনি যত অল্পতে খুশি হবেন, যত চাহিদা আপনার কম থাকবে, আপনি তত সুখী হতে পারবেন। তা ঠিক, তাই বলে বাস্তব জীবনটাও তো আর ফেলে রাখা যাবে না, তাই না? কি জানি, বাস্তব জীবন সম্বন্ধে হয়তো তেমন একটা আইডিয়া নেই আমার, তাই হয়তো জীবনটাকে আমার মতো করে উপভোগ করতে পারছি। আপনার সাথে আড্ডা দিয়ে আর কফি খেয়ে অনেক ভালো লাগলো। আপনি কি প্রায় এখানে আসেন নাকি? মাঝে মধ্যে আমি সবসময় একটা চায়ের দোকানে যাই, ওটা আমার বাধা ধরা চায়ের দোকান। ও, তার মানে আপনার চা অনেক প্রিয়, তাই না? বলতে পারেন আমার সব থেকে পছন্দের দুটো জিনিসের মধ্যে চা আর একটা হচ্ছে ভোরবেলা। ভোর? ভোর কেন? কারণ আমি সারা রাত জাগি আর প্রতিদিনই ভোর দেখি, তাই ভোর আমার খুব পছন্দ এবং কাছের হয়ে গেছে। অদ্ভুত তো। আচ্ছা, আমি আজকে তাহলে উঠি, আমার একটা ইনভিটেশন আছে, ওইখানে যেতে হবে। শিওর, সাবধানে যাবেন। হ্যাঁ, রাস্তায় কেউ আপনার দিকে তাকালে কিন্তু তাকাবেন না তার দিকে, কেন? অজ্ঞান হয়ে যাবে। অজ্ঞান হয়ে যাবে? আপনি যে অনেক সুন্দর, তাই। কি যে বলেন না আপনি। যাই হোক, বেশ ভালো লাগলো। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। কি অবস্থা? ভালো। লেট কেন? সরি, রাস্তায় অনেক জ্যাম ছিল রে, এজন্য লেট হয়ে গেছে। ও আচ্ছা, তোকে তো আমার ফিয়ান্সের সাথে পরিচয় করে দেয়নি না? না, আমার ফিয়ান্সে রোহান। হ্যালো ভাইয়া। হ্যাঁ, আর আমার কাজিন আদ্রিতা। হ্যালো, নাইস টু মিট ইউ। কেক কাটবি না? হ্যাঁ হ্যাঁ, কেকটা কাট, অনেক লেট হয়ে গেছে। তুমি Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear. বলুন, কি শুনবেন? আপনি যা শোনাবেন। আপনি কি জানেন আমরা সবাই ছোটবেলায় খেলনা টেলিফোন দিয়ে কথা বলি খেলতাম? তাই নাকি? আমার তো মনে পড়ছে না। মনে পড়ার কথাও না, এটা অনেক আগের ঘটনা, স্বাভাবিক। তো কি করছেন এখন? তেমন কিছু না, ভাবছি রাতে একটা ফানুস উড়াবো। ফানুস? কেন? ওয়েল, যখনই আমার একা বোধ হয় বা আমি খুব খুশি থাকি, তখনই আমি একটা ফানুস উড়াই। কারণ আমার মনে হয় এই ফানুসের মাধ্যমে আমি আমার মনের কথা আমার মায়ের কাছে পৌঁছে দিতে পারছি। কিছু মনে করবেন না, আমি একটু বাচ্চাদের মতো আছি। আপনি আপনার জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করতে চান, তাই না? তাই তো চেষ্টা করতেছি। আচ্ছা, আমি কি আপনার সঙ্গে যেতে পারি ফানুস উড়াতে? সত্যি যেতে চান? যদি আপনার আপত্তি না থাকে। ওকে, তাহলে কাল সময় রাত 12:30, স্থান আগেরটাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কালকে যথাসময়ে হাজির থাকবো। শুক্রিয়া। রাত তো অনেক হলো, ঘুমাবেন না? ঘুমানো তো উচিত। আজকে তাহলে ঘুমাই, কাল কথা হবে। ওকে, টেক কেয়ার, বাই। ওকে, বাই, গুড নাইট।
বাবা, ওই শাহজাহান আঙ্কেলের প্রজেক্টটা কিন্তু ডান হয়ে গেছে, তাকে হ্যান্ড ওভার করে দিয়েছি। তাই নাকি? আর সব কিছু মোটামুটি ঠিকই চলছে, এত টেনশন করার কিছু নেই। ডক্টর যেহেতু তোমাকে বেড রেস্টে থাকতে বলেছে, সো এসব নিয়ে তুমি একদমই পেন নিবে না, ঠিক আছে? আরে আমি প্যারা নিচ্ছি না তো, আমি তো জানি এই মেয়েটা যেখানে আছে সেখানে তো কোনো কিছু বেঠিক হওয়ার কথা না। মারে, তোর সাথে একটা কথা শেয়ার করতে চাই। বলো না বাবা। না, বলছিলাম যে মানে তুই তো বড় হয়ে গেছিস আর অনেক দায়িত্ব তোর কাঁধে, তারপরেও তোর তো একটা ভরসার হাত দরকার, তাই না? মানে আমি বলছিলাম যে তোর বিয়েটা যদি দিতে পারতাম, মানে আমার বন্ধু আর তোর মা চেয়েছিল যে নাহিদের সাথে যেন তোর বিয়ে হয়। তাতে করে আমাদের বন্ধুদের সম্পর্কটা একটা অন্যরকম পরিণতিতে পৌঁছাবে। এখন বিষয়টা হলো যে তুই তো সব কিছু বুঝিস, বড় হয়েছিস, এখন তোর মতামতটাও তো আমাদের জানা দরকার, তাই না? বাবা, আমি আসি। কেরে নেমন, কি বুঝলি? স্যার, মনে তো হইতাছে আলহামদুলিল্লাহ। তা তো হতেই হবে, আমি আমার মেয়েকে চিনি না? আমার মেয়ে আমার কথার অবাধ্য কখনো হবে না। মিঠে মায়ায় মন একাকার, চেনা পথের বাঁকে তুমি আমার মনের আবদার, থাকলে পাশে আর কি লাগে। ভালোবেসে আমি ডুবে ভাসি হায় আদর মাখা নরম হাওয়ায়, জুড়ে আছো তুমি হাজার বাহানায়, প্রেমের আলো হয়ে মনেরই জানালায়। ভেতর বাহির জুড়ে তোমার হাসির সুর, আমার হৃদয় পড়ে তোমারি রোদুর, মন মিলে উড়ব দুজন প্রেমের টানা এঁকে। তোমার বুকে রোহান, আমার মরণ। অধরা, তোমরা এখানে? জেরিন কোথায়? জেরিন? জেরিন আবার কে? হ্যাঁ, এই যে দেখো, ও হচ্ছে অধরা, আমার কিউট গার্লফ্রেন্ড। হ্যাঁ, অনেক ভালো লাগে আমার, বুঝছো? ছি রোহান, জেরিন তোমাকে কতটা ট্রাস্ট করে আর তুমি ওর সঙ্গে এসব করছো? আমি আজকেই বাসায় যাই জেরিনকে তোমার আসল রূপ বলছি। তুই বলবি? তুই বলবি? আচ্ছা, আরে বেটা, তুই তো নিজেই একটা পোলার লগে ঘুরতেছিস। হ্যাঁ, তুই কি জানাবি? আরে আমি ফোন দিতেছি।
জেরিন জান, শোনো না, ওই যে ইরা আছে না, ইরা একটা ফালতু একটা ছেলের সাথে একটা বাজে জায়গায় যে কি কি করতেছে, ছি, 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 ছি। আমি তো যে দাওয়াতে যাব বললাম না, দাওয়াত থেকে আসার সময় ওর সাথে আমার দেখা হয়ে গেছে। আমি কি বলবো, আমি তো দেখা তো ঘৃণা পাইছে জান, তুমি বিশ্বাস করবে না। আমি শোনো, আমি তোমাকে মিথ্যা কথা বলি না, বুঝো না, আমি তোমাকে সব সত্যি কথা বলে দিলাম। ইরা যদি কিছু বলে ওর কথা মোটেও বিশ্বাস করবে না, ঠিক আছে? শোনো না, আই লাভ ইউ, আই লাভ ইউ টু। চলো চলো চলো। তুমি ওদেরকে কিছু বলবা না? থার্ড ক্লাস লোকজনদেরকে আমি কি বলবো? তোমারও তো কিছু বলা উচিত ওদেরকে। আবার কিছু বলা উচিত না? কত কিছু বলে চলে গেল। স্যার আপনি যাবেন না, স্যার আপনি যাবেন না প্লিজ স্যার। শফিক সাহেব, ওনাকে এখনই চলে যেতে বলেন এই মুহূর্তে। প্লিজ প্লিজ স্যার স্যার। ইরা, তোমার সাথে আমার কিছু কথা আছে, তুমি আমার কথা শোনো। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। কিন্তু আমাকে তো এক্সপ্লেন করতে দিবা নাকি? কি এক্সপ্লেন করবেন আপনি? হ্যাঁ, আমি আপনার কোনো কথা বুঝতে চাই না, প্লিজ আপনি এখান থেকে চলে যান। কিন্তু আমার ফল্ট কোথায়? আপনার ফল্ট কোথায়? আপনার সামনে কেউ একটা মেয়েকে আজে বাজে কথা বলবে আর আপনি মুখ বুজে সহ্য করবেন, কোনো প্রতিবাদ করবেন না? ও, আপনি তো আবার শান্তিপ্রিয় মানুষ, কোনো ঝামেলায় জড়াতে চান না। আপনার এই দর্শনের সাথে না পৃথিবীতে চলা অসম্ভব, যে কিনা একটা নারীর সম্মান রাখতে পারে না, কাপুরুষের মতো জটিলতার ভয়ে দূরে সরে থাকে। আর যে যাই চাক না কেন, এমন পার্সনের সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। আপনি প্লিজ এখান থেকে চলে যান, আমি আপনার কোনো কথা শুনতে চাই না। এখন সবকিছু নরমাল আছে, আমি পরে এসে চেক আপ দিয়ে যাবো। আচ্ছা আচ্ছা আসি। আসসালামু আলাইকুম। কিরে আস্তে। ডাক্তার বলছে আগের থেকে একটু বেটার, পরে এসে আবার দেখে যাবে।
তোকে কিছু কথা বলি। আচ্ছা ভাইয়া তো ছোটবেলা থেকে তোকে আমাকে বড় করছে। আঙ্কেল মারা যাওয়ার পর থেকে তো ভাইয়াই আমাদের টেক কেয়ার করছে। অফিসে কাজের চাপ সামলাতে সামলাতে কখন ভাইয়ের বিয়ের বয়স পার হয়ে গেছে ভাই নিজেও টের পায় না। আচ্ছা তুই তো বড় হয়েছিস, তুই না হয় এখন একটু কাজটা সামলায় নে, ভাইয়াকে একটু রিল্যাক্স করতে দে। তুই আছিস আমি আছি, পারবো না একটু ভাইয়াকে রিল্যাক্স করতে? এসছিস? কখন এলি? আচ্ছা ভাইয়া, আমি কি তোমাকে বেশি কষ্ট দিয়ে ফেলতেছি? আরে না রে পাগল ছেলে, তুই আমার সোনার টুকরো ভাই, তুই আমাকে কি কষ্ট দিতে পারিস? অযথা চিন্তা করিস না তো, মানুষের তো অসুখ বিসুখ লেগেই থাকে, এটা কোনো ব্যাপার না, ঠিক হয়ে যাবে। না ভাইয়া, আজকে থেকে তোমাকে আর একদমই কোনো চাপ নিতে হবে না। জাস্ট ঘরে বিশ্রাম না, আমি অফিস আমি দেখবো। তুমি আর একদম প্রেশার নিও না, তুমি জাস্ট আমার উপর ভরসা রাখো প্লিজ। ওকে, আমার উপর ভরসা রাখো, দেখবো আমি পারবো পারবো। রেস্ট নাও তুমি। নাহিদ ভাই আমার, তোর জন্য সব সময় আমি দোয়া করি, আমার ভালোবাসা আর দোয়া সব সময় তোর সাথে আছে। শামীম, জি ভাইয়া। একটু পানি খাওয়াবি? হ্যাঁ। খাওয়া দাওয়া করেছিস? শোনা ভাই আমার, নিজের যত্ন নিতে হবে। হ্যাঁ, তুমি রেস্ট নাও ভাইয়া, দেখি কি অবস্থা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি এত রাতে ফোন করেছেন স্যার, কোনো সমস্যা স্যার? দেখো শফিক, বিষয়টা খুব জরুরি না হলে তোমাকে এত রাতে আমি ফোন দিতাম না। কি সমস্যা হয়েছে বলো তো? স্যার তেমন কিছু হয়নি তো স্যার, কোনো সমস্যা নেই। দেখো শফিক, তুমি বললেই তো আর আমি বিশ্বাস করব না। যে মেয়েটা আমার এত হাসি খুশি থাকতো সব সময়, বেশ কিছুদিন হলো দেখছি মেয়েটা কেমন মন মরা উদাসীন হয়ে থাকে, খাওয়া দাওয়া ঠিক মতো করে না। আচ্ছা কি হয়েছে, অফিসে কোনো সমস্যা হয়েছে সেটা আমাকে বলবে তো। হ্যালো হ্যালো শফিক, কি ব্যাপার, কথা বলছো না কেন? তোমাকে তো আমি একটা প্রশ্ন করেছি তাই না, তুমি উত্তর দেবে না? আচ্ছা আচ্ছা বুঝলাম, যদি অফিসে কোনো সমস্যা হয়েও থাকে, আমি তো এখন সুস্থ, তোমরা তো আমাকে বলতে পারো তাই না? আই ক্যান ওভারকাম অল দ্য প্রবলেমস, কোনো সমস্যা নাই। শফিক, হ্যালো শফিক, কথা বলছো না কেন? হ্যালো স্যার আসলে স্যার আমি আপনার সাথে একমত স্যার। আমারও মনে হয় মানে ইরা ম্যাডাম আগে যেরকম হাসি খুশি থাকতেন, আমাদের সাথে যেরকম স্বতঃস্ফূর্ত ব্যবহার করতেন, এখন আসলে একটু উনি অন্যমনস্ক থাকেন, একটু অন্যরকম থাকেন। স্যার আমার মনে হয় স্যার ওই নাহিদ স্যারের সাথে ওনার একটু সমস্যা হয়েছে, একটু সমস্যা স্যার, এটা কোনো বড় ব্যাপার না স্যার, আপনি একদম টেনশন করবেন না স্যার, আমি তো আছি স্যার, আমি দেখব। ও
আচ্ছা, বিষয় তাহলে এটা না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমাকে এই বিষয়ে কোনো চিন্তা করতে হবে না। আমি দেখছি বিষয়টা। রাখো, ফোন রাখো। কি হয়েছে মা? শফিকের কাছে আমি অনেক কিছু জানতে পেরেছি। একটা কথা আছে মা, ইফ দেয়ার ইজ এ প্রবলেম দেয়ার ইজ এ সলিউশন। তোর মা মারা যাওয়ার পর আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি। আমি তো তোকে চিনি, জানি। আমি জানি আমার মেয়েটা সব বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেত। বাবা, চিন্তা করার মতো কিছুই হয়নি। তুমি আগেও চিন্তা করে নিজের শরীর খারাপ করেছো, এখন যদি আবার চিন্তা করে আবার তোমার শরীর খারাপ করো তাহলে কিন্তু আমি মেনে নিতে পারবো না। দেখো, অনেক রাত হয়েছে, তুমিও ঘুমাও, আমিও ঘুমাই, কালকে সকালে অফিসে যাব। আমি একদম ওকে আছি বাবা, দেখো। এই তো আমার মিষ্টি মেয়ে। একদম চিন্তা করো না, যাও। তুই ঘুমিয়ে পড়। হ্যাঁ হ্যাঁ। আমি কিন্তু সাকলাইনকে বলে রেখেছি, তুই কিন্তু আফটার লাঞ্চ ওর সাথে যেয়ে বলবি, ঠিক আছে? ও ভাইয়া, তোমাকে পেয়ে ভালোই হলো। এখানে তো তোমার একটা সিগনেচার দরকার ছিল। তো এত আর্লি যাচ্ছিস অফিসে? ও ভাইয়া, আজকে না ওই শিপমেন্টগুলোর ডেট। ও হ্যাঁ, তাই তো। আর্লি না গেলে তো কাজ শেষ করতে পারবো না। হ্যাঁ, তা তো বটেই। ওকে, থ্যাংক ইউ। আমি মুভ করি আজকে ভাইয়া। হ্যাঁ, দেখা হবে। কি রে, ও হঠাৎ এত সিনসিয়ার হয়ে গেল? হবে না ভাইয়া, আমি দায়িত্ব নিয়েছি না, আপনি আমার উপর দায়িত্ব দিয়েছেন, ক্রেডিট গোস টু মি। তা তো অবশ্যই, বাট স্বামী আমার না অনেক হালকা লাগছে জানিস, নাহিদ অনেক সিরিয়াস হয়ে গেছে কাজের প্রতি। ভেরি গুড সাইন। আচ্ছা চল, তো তোকে যেটা বলছিলাম, সাকলাইনকে আমার বলা আছে তুই আফটার লাঞ্চ ওর সাথে যে মিটিংটা করবি, অবশ্যই যাওয়ার আগে একটু কল করে যাবি। Harlan, be a show stealer. Available at Herland stores. কি অবস্থা রে? হঠাৎ করে কাজের মধ্যে ঢুকে একটু প্রেশার হয়ে যাচ্ছে তোর, তাই না? না এক্স্যাক্টলি, এখনো কোনো প্রেশার ফিল করছি না। গুড। আচ্ছা শোন না নাহিদ, তোর সাথে আমি একটা ব্যাপার একটু শেয়ার করতে চাই। বলো না।
দেখ বাবা, না ঠিক বাবা একা না, বাবা এবং মা দুজনেই কিন্তু সবসময় চাইতেন গফুর আঙ্কেলের মেয়ে ইরা এবারে বউ হয়ে আসুক। গফুর আঙ্কেলও কিন্তু সেম জিনিসই চান, বাট গফুর আঙ্কেল চান ইরার সাথে তোর বিয়ে হোক। না না দেখ, আমি কিন্তু তোকে কোনো রকম প্রেশার ক্রিয়েট করছি না। দেখ ভাই, তুই বড় হয়েছিস, তোর নিজস্ব একটা পছন্দ আছে, অপছন্দ আছে। তুই একটু ভেবে দেখ, যদি তোর সম্মতি থেকে থাকে তবেই আমি গফুর আঙ্কেলের সাথে কথাটা আগাবো। আর তুই যদি সামহাও কমফোর্ট ফিল না করিস, সেটাও বলে দিতে পারিস, তাহলে আই উইল ম্যানেজ। মানে ভাই আমি সব বুঝলাম, তুমি আমার সম্মতির জন্য জিজ্ঞেস করছো, তুমি আমার বিয়ে নিয়ে ভাবছো, এটা কনসার্ন, বাট তুমি তোমার লাইফ কিভাবে সেট করবে এক্স্যাক্টলি? তুমি কি বিয়ে করবে না? আরে বিয়ে তো করবোই, আগে তোর বিয়ে খেয়ে নেই, প্রচুর মজা করবো তোর বিয়েতে, তারপরে আমি একটা ভালো মেয়ে দেখে সেট হচ্ছে, অসুবিধা নেই। বুঝলাম না মানে। আচ্ছা শোন না, আমি আজকে একটা কাজ করে ফেলেছি। ইউটিউব ঘেটে ঘেটে একটা রেসিপি দেখে একটা জিনিস কুক করেছি, এটা অলমোস্ট শেষ পর্যায়ে। দেখি রেডি হয়ে গেলে আমি তোকে ডাকছি, দুই ভাই একসাথে জমিয়ে খাবো, ঠিক আছে? আমি জানি তুই আর আমাকে কখনো ক্ষমা করতে পারবি না, কারণ আমি তোর সাথে যা করেছি ওটা ক্ষমা পাওয়ার যোগ্যও না। কিন্তু দোস্ত জানিস, এই রোহানকে বিশ্বাস করে আমার জীবনটা শেষ হয়ে গেছে। বিশ্বাস কর দোস্ত, ও এডিক্টেড একটা ছেলে, আর ও যে পুরো সময় একটা মুখোশ পড়েছিল এটা আমি একবারও বুঝতে পারিনি। আর দোস্ত, নাহিদ ভাই সত্যি অনেক ভালো মানুষ রে, তুই আমার কথার উপর ভিত্তি করে তার সাথে দূরত্ব সৃষ্টি করিস না, আর যদি পারিস আমাকে ক্ষমা করে দিস। তোমার হাসির সুর আমার হৃদয় পড়ে তোমারই রত মন মিলে উড়ব দুজন প্রেমের টানা এঁকে তোমার বুকে আমার মরণ হোক না জীবন শেষে ভালোবেসে হঠাৎ এত জরুরি তলব? কেমন আছো? মন্দ না, ভালোই আছি। শুনলাম এখন রেগুলার অফিস করছো। চেষ্টা করছি। হঠাৎ এত পরিবর্তন? আমি তো তোমাকে দেখি বাস্তবধর্মী হওয়ার চেষ্টা করছি। ভুল করে ফেললাম? না, ভুল কেন করবে? পরিবর্তন তো সবার জন্যই ভালো। তো এই রাতের বেলা তোমার না ভোর অনেক পছন্দ, ভাবলাম আমরা আজকে একসাথে সারা রাত ঘুরবো, ঘুরে একসঙ্গে ভোর দেখব। মানুষের জীবনে চলার পথে প্রতিটা মুহূর্তই সবার কাছে অচেনা। এই মুহূর্তগুলো আমাদের কখনো কাঁদায়, কখনো হাসায়, আবার কখনো কারো মায়ের সাথে দেয়। তুমি কি আমার সকল অজানা মুহূর্তের
সঙ্গী হবে। চেনা মুহূর্তের আলোয় তোমায় নিজের করে চাই। মিঠে মায়ায় মন একাকার, চেনা পথের বাঁকে তুমি আমার মনের আবদার, থাকলে পাশে আর কি লাগে।